দীঘায় ঘুরতে এসে মোহনা ঘুরতে কেউ মিস করবে এই রকম মানুষ খুব কমই আছে। তাই আমরা দুজনে চলে এলাম মোহনা ঘুরতে। আর এখানে এসে দেখি অনেক ধরনের শুটকি মাছ বিক্রি হচ্ছে, তবে অনেক মাছগুলোর নামও জানি না। দেখতে পেলাম আরও অনেক ধরনের ইউনিক মাছ। এখানে জানো তো সব কিছুরই দাম বেশি, তোমরা যখন মাছ কিনবে একটু দরাদরি করেই কিনবে। এরপরেই হাঁটতে হাঁটতে চলে এলাম ঠিক জলের ঢেউয়ের সামনে। এত সুন্দর ঢেউয়ের থেকে চোখ ফেরাতেই দেখলাম এইদিকে দুর্দান্তভাবে ফটোশ্যুট হচ্ছে, তবে আমরা কোনো রকম নাম লেখাইনি। আর এইদিকে আরেকজন হিরো ক্যাথ মেরে হেঁটে বেড়াচ্ছে। ব্যাস দুজনে মিলে একটু পা ভিজিয়ে ওয়েদারটাকে ফিল করছি। সত্যি বলতে দারুণ লাগছে। এরপরে একটা আইসক্রিম দেখতে পেয়ে নিয়ে নিলাম ঝটপট, আর সেইটা হলো কুলফি। তোমাদের কার কার এটা খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দীঘায় ঘুরতে এসে মোহনা ঘুরতে কেউ মিস করবে এই রকম মানুষ খুব কমই আছে। তাই আমরা দুজনে চলে এলাম মোহনা ঘুরতে। আর এখানে এসে দেখি অনেক ধরনের শুটকি মাছ বিক্রি হচ্ছে, তবে অনেক মাছগুলোর নামও জানি না। দেখতে পেলাম আরও অনেক ধরনের ইউনিক মাছ। এখানে জানো তো সব কিছুরই দাম বেশি, তোমরা যখন মাছ কিনবে একটু দরাদরি করেই কিনবে। এরপরেই হাঁটতে হাঁটতে চলে এলাম ঠিক জলের ঢেউয়ের সামনে। এত সুন্দর ঢেউয়ের থেকে চোখ ফেরাতেই দেখলাম এইদিকে দুর্দান্তভাবে ফটোশ্যুট হচ্ছে, তবে আমরা কোনো রকম নাম লেখাইনি। আর এইদিকে আরেকজন হিরো ক্যাথ মেরে হেঁটে বেড়াচ্ছে। ব্যাস দুজনে মিলে একটু পা ভিজিয়ে ওয়েদারটাকে ফিল করছি। সত্যি বলতে দারুণ লাগছে। এরপরে একটা আইসক্রিম দেখতে পেয়ে নিয়ে নিলাম ঝটপট, আর সেইটা হলো কুলফি। তোমাদের কার কার এটা খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।